বিট্টু খুব আপসেট হয়ে গেছে, কারণ ক্রিসমাস খুব তাড়াতাড়ি চলে এসছে। 25শে ডিসেম্বর ক্রিসমাসের জন্য বিট্টুর মন খুবই খারাপ। বিট্টুর বন্ধুরা সবাই ক্রিসমাসে আনন্দ করবে তার পরিবারের সঙ্গে এবং সবাই গিফট পাবে। বিট্টুর সব বন্ধুরা একে অপরকে জিজ্ঞেস করলো ক্রিসমাসে কে কীরকম গিফট পাচ্ছে। বন্ধুরা বিট্টুকে জিজ্ঞেস করলো, বিট্টু তুই এবারে কী গিফট পাবি? আমাকে সান্তা ক্লজ এবারে অনেক দামি দামি গিফট দেবে, চকলেট দেবে, মাও দেবে, বাবাও দেবে, সবাই দেবে। বিট্টুর মন খুব খারাপ হয়ে গেল তার বন্ধুদের কথা শুনে। সে মন খারাপে করে সে কবরস্থানে চলে এলো একা বসে থাকার জন্য। বাবা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি থাকতে পারছি না, এই কষ্ট আমি নিতে পারছি না, আমি তোমাকে খুব মিস করছি। যদি আজ আমার বাবা জীবিত থাকতো তাহলে আমার বাবা আমাকে অনেক গিফট কিনে দিত, আমিও ক্রিসমাসটা খুব ভালোভাবে কাটাতাম। বিট্টুর কথা শুনে এমন অবস্থায় একটা ভূত বেরিয়ে এলো কবরস্থানের গেট খুলে। ভূতকে দেখে বিট্টু প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং সেই কবরস্থান থেকে পালিয়ে যেতে লাগলো। এমন সময় সে তুমি ভয় পেও না বিট্টু, আমি তোমার কোনো ক্ষতি করবো না। বিট্টু তখন ভয়ে বলে উঠলো, না আপনি যদি আমাকে মেরে ফেলেন। তখন ভূত বিট্টুকে আশ্বাস দিল, না বিট্টু তুমি নিশ্চিন্তে তোমার সব সমস্যার কথা আমি বলতে পারো, আমি তোমার কোনো ক্ষতি, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, আমি চাইছি তোমার হেল্প করতে। হ্যাঁ, আমার মনটা খুব খারাপ। 25শে ডিসেম্বর আমার বন্ধুরা অনেক দামি দামি গিফট পাবে, কিন্তু আমার কাছে কেউ নেই যে আমাকে দামি দামি গিফট দেবে। হা হা হা, এই তো খুবই সামান্য ব্যাপার, তুমি আর দামি দামি গিফট পাবে, এই নিয়ে তো টেনশন নেওয়ার কি আছে। 25 ডিসেম্বরে ক্রিসমাসে আমার বন্ধুরা খুব দামি দামি গিফট পাবে, কিন্তু আমাকে কেউ ভালো গিফট দেওয়ার কেউ নেই, তাই আমার মন খুব খারাপ। এই নিয়ে তুমি একদম চাপ নিও না, তুমিও ভালো গিফট পেয়ে যাবে। হা হা হা, সান্তা ক্লজ নয়, বাচ্চার বাবা মারাই বাচ্চাদের ঘরে দামি দামি গিফট রেখে দিয়ে চলে আসে রাত্রিবেলায়। তুমি মন খারাপ করো না বিট্টু, তুমি এবারে খুব দামি দামি গিফট পাবে। গিফট নিয়ে তুমি চিন্তা করো না, এখন তুমি বলো তুমি কি খাবে? বলো বিট্টু, তোমার এখন কি খেতে ইচ্ছে করছে? আমার এখন চকলেট, রাবড়ি, দই, মিষ্টি, রসগোল্লা এইসব খেতে। বিট্টু বলার সঙ্গে সঙ্গে ভূত তার সামনে সব খাবার এনে উপস্থিত। বিট্টু এত খাবার দেখে আর লোভ সামলাতে পারলো না, সে সঙ্গে সঙ্গে খেতে আরম্ভ করে দিল। বিট্টু তখন আনন্দ করে একের পর এক খাবার খেতে লাগলো। খাওয়ার পরে বিট্টু বলল, আমি এখন চলে যাই ভূত আঙ্কেল, কারণ আমার বাড়িতে মামি মামা আমার জন্য ওয়েট করছে, তারা চিন্তা করবে আমার জন্য। তুমি আগে বলে এই খাবারগুলো সব কেমন? খাবারগুলো সব টেস্টি ছিল, কিন্তু আমি এখন আসছি ভূত আঙ্কেল। ঠিক আছে বিট্টু, তুমি সাবধানে তোমার বাড়ি যাও। এরপর বিট্টু বাড়ির দিকে রওনা দেয়। বিট্টু বাড়ি আসতেই তার মামি তাকে জিজ্ঞেস করলো তার জিনিসগুলো। হ্যাঁ বিট্টু, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তুমি জানো তোমাকে বাজার করতে হবে, তুমি এখন ঘুরে বেড়াচ্ছ এখন। এরপর বিট্টু তাড়াতাড়ি বাজার চলে যায় এবং বাজার থেকে জিনিসপত্র নিয়ে খুব তাড়াতাড়ি। এখানে তো অনেক জিনিসপত্র নেই, আমি যে তোমাকে টুথপেস্ট আনতে বলেছিলাম সেটা এখানে কোথায়? তুমি কি তাহলে টুথপেস্ট আনোনি? তোমাকে যা টাকা দিয়েছিলাম তাকে তো আরো জিনিসপত্র, তুমি কি কিছু টাকা এখান থেকে খরচা করে দিয়েছো? না মামি, আমি এখান থেকে একটা পয়সাও খরচা করিনি। আর টুথপেস্ট তো লিস্টের মধ্যে লেখা ছিল না, তাহলে আমি কি করে আনবো? তুমি খুব মুখে মুখে তর্ক করতে শিখেছো, দাঁড়াও তোমার ব্যবস্থা। এই বলে বিট্টুর মামি বিট্টুকে বেধড়ক মারতে আরম্ভ করে দিল। না মামি, আমি ভুল কিছু বলছি না, আমাকে তুমি আর মেরো না। আমি আর কিছু করবো না মামি, আমাকে আর মেরো না, আমি কিছু করিনি মামি, আমাকে আর মেরো না। বিট্টুর মামি বিট্টুকে একটা ঘরে বন্ধ করে রেখে দিল। সেই রাত্রিবেলা কোনো খাবারও দিল না তাকে শায়েস্তা করার জন্য। বিট্টুর মামি বিট্টুকে কোনো খাবারপত্র না দিয়ে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেয়। আজকে সারা রাত্রি তুমি এখানে বন্ধ থাকবে, আশা করছি সকালবেলা তোমার মস্তিষ্ক ঠিক জায়গায় চলে আসবে, তোমার মিথ্যে কথা বলা আর মনে হয় এবারে বন্ধ হয়ে যাবে। বিট্টুর বারবার নির্দোষ বলা সত্ত্বেও মামি তাকে ঘরে বন্ধ করে দিচ্ছে। পরের দিন সকাল হতেই বিট্টু সেই ঘরে মামি গেল বিট্টুর খবর নিতে। কাল সারা রাত না খেয়ে আশা করছি এবার তোমার মস্তিষ্ক ঠিক জায়গায় এসছে।
কিন্তু মাম্মি আমি তো কিছুই করি না, আমি তো সম্পূর্ণ তোমাকে আর নাটক করতে হবে না, তাড়াতাড়ি কাজে লেগে। বিট্টু তখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ে। বিট্টু সকালে কিছু খাওয়া দাওয়া করে আবার নিজে কাজে লেগে পড়লো। সে সবসময় নিজেকে দুঃখী রাখলো, কারণ সে আফসোস করছে তার বাবা নেই বলে। তার মামা মামির এই ব্যবহার তার একদম ভালো লাগতো না। সে চাইতো যদি সিচুয়েশন কোনোভাবে চেঞ্জ হয়ে যায়। বিট্টু তখন খাওয়া দাওয়া শেষ করে নিজের বন্ধুদের সাথে দেখা করতে চলে যায়। কালকে ক্রিসমাস, আজকে রাত্রিবেলা সান্তা ক্লজ আসবে, এসে আমাদের দামি দামি জামা প্যান্ট গিফট চকলেট এইসব দেবে। বিট্টু, তোকে কেউ কোনো গিফট দেবে না? জানিস এবারে সান্তা ক্লজ আমাকে অনেক দামি দামি গিফট দেবে। আমিও গিফট পাবো, আমার বাবাও বলেছে এবারে গিফট দেবে। এই বলে বিট্টু তার বন্ধুদের বলে এবার আমিও গিফট পাবো। কিন্তু বিট্টু, তোকে গিফট কে দেবে? তোকে তো কোনোবারই দেখি না গিফট পেতে, তাহলে এবারে তুই আশা করছিস কেন যে তোকে কেউ গিফট দেবে? আমার মন বলছে এইবারে আমার বাড়িতেও সান্তা ক্লজ আসবে, এসে আমাকে দামি দামি গিফট দিয়ে যাবে। এই বলে বন্ধুদের সাথে কথা বলা হয়ে যাওয়ার পরে বিট্টু নিজের বাড়িতে চলে আসে এবং কাজকর্ম মিটিয়ে সে রাতে শুয়ে পড়ে খুব তাড়াতাড়ি করে। তার বোন বলছিল সেও এবছরে ক্রিসমাসে ভালো ভালো গিফট পাবে সান্তা ক্লজের থেকে। ক্রিসমাস করতেই সবাই সবার ছেলে মেয়েদের দামি দামি গিফট তাদের রুমে রেখে দিয়ে আসে। পরের দিন সকালে বন্ধুরা সবাই আসে বিট্টুর কাছে। বিট্টু, দেখ আমরা এই সব দামি দামি গিফট পেয়েছি। বিট্টুর এইসব দেখে খুবই মন খারাপ হয়ে যায়। সে চলে যায় কবরস্থানে ভূত আঙ্কেলের সাথে দেখা করতে। বিট্টু, বলো তোমার কি হয়েছে? তুমি এত উদাস কেন? আমার বন্ধুরা অনেক দামি দামি গিফট পেয়েছে, অনেক দামি দামি পোশাক পেয়েছে, আমি কোনো গিফট পাইনি, আমায় কেউ কোনো রকম গিফট দেয়নি। ও, সামান্য এই ব্যাপারটা? ও, এই ব্যাপার। আজকে রাত্রিবেলায় তুমি দামি দামি গিফট পাবে। বিট্টু, তুমি একদম চিন্তা করো না, তুমি বাড়িতে গিয়ে নিজের কাজকর্ম করে শুয়ে পড়ো। তুমি আজকে রাত্রিবেলার পরেই দামি দামি গিফট পাবে। সত্যি বলছো তুমি ভূত আঙ্কেল? আমিও দামি দামি গিফট পাবো? ঠিক আছে ভূত আঙ্কেল, আমি এখন চলে যাই, কারণ আমার বাড়িতে মামি মামা আমার ওয়েট করছে। আমাকে বাড়িতে গিয়ে ক্রিসমাস সাজানোর কাজে লেগে পড়তে হবে। কালকে রাত পড়লেই যখন ক্রিসমাস, তখন আমায় ক্রিসমাস সাজানোর জন্য কাজ করতে হবে। এই যে বিট্টু, তুমি কোথায় ছিলে এখন? দেখছো না তোমার মামা একসাথে কাজ করছে, তুমি মামাকে হেল্প করো কাজটা করতে। বিট্টু তখন মামাকে হেল্প করতে আরম্ভ করে এলো। বিকেলে বিট্টুদের বাড়িতে অনেক গেস্ট এলো। তারা সবাই একসাথে পার্টি করলো এবং খাওয়া দাওয়া করে তারা সবাই এনজয় করলো। পার্টি হয়ে যাওয়ার পরে যে যার মতন বাড়ি চলে গেল। বিট্টুও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লো। গভীর রাতে বিট্টুর ভূত আঙ্কেল সান্তা ক্লজ সেজে বিট্টুর ঘরে এসে বিট্টুকে নানান রকমের গিফট দিয়ে গেল। ভূত আঙ্কেল তখন বিট্টুকে ডাকলো এবং বিট্টুকে ডাকার পরে বিট্টু উঠে গেল ঘুম থেকে। সে তখন বিট্টুকে বলতে লাগলো, দেখো বিট্টু, আমি তোমার জন্য এত দামি দামি গিফট এনেছি। এই দেখো, একটা সাইকেল, একটা ছড়ি আর এই খেলনাটা। এবার তুমি খুশি তো? ভূত আঙ্কেল, আমি সত্যি সত্যি গিফট পাবো তোমার থেকে? হ্যাঁ। হ্যাঁ, এই সব গিফটগুলো তোমার। তুমি এবারে ক্রিসমাসটা আনন্দ করে ব্যবহার করো, আনন্দ করো। ভূত আঙ্কেল তখন তার নিজের ব্যাগ থেকে একটা সুন্দর সাইকেল এবং দামি দামি কিছু গিফট বিট্টুর জন্য বার করে দিল। আরে বাহ, এই সব গিফট আমার, কি মজা! কিন্তু এই ছড়িটা কি জন্য ভূত আঙ্কেল?
যখন তুমি কোনো বিপদে পড়বে, যখন মামি তোমাকে মারবে, তখন শুধু তুমি বলবে, ছড়ি দেখিয়ে দাও তোমার কামাল। ব্যাস, আর তোমায় কিছু বলতে হবে না। ছড়ি তখন তোমার নিজের কাজ করবে। এরপর ভূত আঙ্কেল রাতে বিট্টুকে নিয়ে গাড়িতে ঘুরতে বেড়াতে চলে গেল। তারা ঘুরে ফিরে আবার ঠিক 1-2 ঘন্টা বাদে বিট্টুকে তার বাড়িতে ছেড়ে দিল ভূত আঙ্কেল। পরের দিন বন্ধুরা বিট্টুর ঘরে এলো। তারা বিট্টুর গিফট দেখে রীতিমতো অবাক হয়ে গেল। বন্ধুরা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তাদের ঘরে তাদের মামি এলো এবং বিট্টুকে দেখলো এত দামি দামি গিফট পেয়েছে। কোথার থেকে এত দামি দামি গিফট চুরি করে এনেছিস বল? আমি কোনো চুরি করি